শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণিত করেছেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে। শহীদদেরকে আগে ডাক দেবে, শহীদ আসো, যাও জাহান্নামে চলে যাও। শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, দেশকে রক্ষা করতে গিয়ে, ইসলামকে বিজয় করতে গিয়ে জীবন দিয়েছি, মায়ের খেয়েছি, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় হয়ে চলে আসলাম। রব্বুল আলামিন, আমি তো শহীদ, শহীদের মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলবে, বান্দা জীবন দিয়েছ ঠিক আছে, মানুষ তোমাকে শহীদ জানে, এটাও ঠিক আছে, কিন্তু তুমি যে শহীদ হয়েছ তোমার সবগুলো ছিল লোক দেখানোর জন্য। মানুষ তোমাকে স্মৃতির পাতায় অক্ষরে অক্ষরে মনে রাখবে, তোমাকে লিপিবদ্ধ রাখবে, তোমাকে শহীদ বলে ডাক দিবে, তোমাকে মনে রাখবে, তোমার নামে বই রচনা হবে, পুস্তক রচনা হবে। তোমার নিয়ত কিন্তু আমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না। তুমি যেটা চেয়েছো শহীদ হয়ে, তোমার মান, তোমার বীরত্ব প্রকাশ করার জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়েছো, তুমি সেটা দুনিয়ার জন্য পেয়ে গেছো। আমার কাছে কি চাও? আর আমার কাছে কিচ্ছু নাই, যাও এখন জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে ডাক দেবে আলেমদেরকে, দাঈ ইলাল্লাহ, যারা এখন দুনিয়াতে যারা ইসলামের কথা বলে, ঠিক কি না বলেন? ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, মানুষদেরকে ডাক দেয়, মানুষদেরকে কোরআন শেখায়, ইসলাম শেখায়, দিন শেখায়, ভালো ভালো কাজের তাগিদ দেয়। আলেমদেরকে আল্লাহ পাক ডাক দেবে, ডাক দিয়ে বলবে, ও আলেম, কি জাহান্নামে চলে যাও? আলেম ব্যক্তি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করেছি, মসজিদে খতিব ছিলাম, মানুষদের সামনে বয়ান করেছি, কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়েছি, তামাম বাংলাদেশ ওয়াজ করে বেরিয়েছিলাম, তামাম পৃথিবী আমি বক্তব্য দিয়ে বেরিয়েছি, তামাম পৃথিবীর মানুষকে আমি হেদায়েতের কথা শুনিয়েছি। আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করে, আমার কথা শুনে মানুষ দাড়ি রেখেছে, আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করেছে। রব্বুল আলামিন, আমি জাহান্নামে কেন যাব? আল্লাহ পাক অন্তরে খবর জানে কি জানেন না? আল্লাহ পাক বলবে, বান্দা সবই করেছ ঠিক আছে, কিন্তু এটা তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই, এটা করেছো তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। মানুষ তোমাকে বড় আলেম বলবে, তাফসীর কারক বলবে, হুজুর বলবে, ওয়াইজিং বলবে, তোমাকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে মানুষ বাহবা দেবে। এই জন্যই তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছো, কোরআন হাদিস শিক্ষা করেছো, কিন্তু আমাকে ভয় করার জন্য করো নাই। যাও জাহান্নামে চলে যাও। কোথায় পাঠিয়ে দেবে আমাদেরকে বলেন? জাহান্নামে পাঠিয়ে দেবে। কারণ উদ্দেশ্য থাকা লাগবে কাকে সন্তুষ্ট করার বলেন? এই যে আমি এখানে বসে আছি, কোরআনের কথাই তো বলছি, নাকি বানিয়ে বলছি? কোরআনের কথাই বলছি। আল্লাহ পাক ওই দিন আমাকে ডাক দিয়ে বলবে, যা জাহান্নামে চলে যা, সব মানুষ দেখানো করেছিস, যাহা করেছিস সবগুলো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করেছিস, মানুষের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য করেছিস, টাকার জন্য করেছিস, যা দুনিয়াতে যা পাওয়ার তাই তো তুমি পেয়ে গেছো, আর আমার কাছে তোমার অবশিষ্ট কিচ্ছু নেই, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক 3 নম্বরে ডাক দেবে দানবীর, যারা দান করেছেন, লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছি রব্বুল আলামিন, মাদ্রাসায় দান করেছি, অভাবী মানুষদেরকে দান করেছি। দান করেছো কিসের জন্য? তুমি তো মিথ্যা কথা বলছো আমার সাথে। আল্লাহ পাক ধমক দিয়ে কথাগুলো বলবে, তুমি তো দান করেছো তোমার ক্যারিয়ার রক্ষা করার জন্য, তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য, মানুষ জানবে তুমি বড় দানবীর, মানুষ জানবে তুমি কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে। ও বান্দা, দান করেছো ভালো কথা, এটা আমিও জানি, কিন্তু আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য দান তুমি করো নাই। আমি রবকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দাও নাই, আমি রবকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা নির্মাণ করে দাও নাই। যেটা চেয়েছ সম্মান, খ্যাতি, ক্ষমতা, পাওয়ার,
ওটা তুমি দুনিয়ার জমিনে অর্জন করেছো, যাও এখন জাহান্নামে চলে যাও, জাহান্নামে পাঠিয়ে দিবে। এই 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা বোঝার একটা বিষয় এখানে আছে, যেটা বলতে চাচ্ছিলাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষ দেখানো ইবাদত করে, এদের ধ্বংস হবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ধ্বংস করে দেবে, তাদের আমল আখলাক সব নষ্ট করে দিবে।